লাস্ট কিছু ডেজ ধরে এভাবে আমের আইসক্রিম বানানোর রেসিপিগুলো আমার নিউজ ফিডে অনেক ঘোরাঘুরি করছিল। তো আমার কাছে দেখে অনেক বেশি লোভনীয় লাগলো, আর আমি চিন্তা করলাম এখন বানিয়ে ফেলি। বানানোর জন্য আমি আজকে ২টা আম দিয়েই বানাবো। ফার্স্টে আগে দেখবো কতটুকুন হয়। তো এটার জন্যই আমি ২টা আম দিয়ে করলাম। বাট আমি যদি জানতাম যে এটার রেজাল্ট আলহামদুলিল্লাহ আসবে, তাহলে মেবি আমি আরও অনেকগুলো আম দিয়ে করে রাখতাম। তো প্রথমে যেটা করছি, আমটাকে একটু কেটে আমটার যে বিচি ওটাকে বের করে নিতে হবে। তো আমি তো প্রথমে পারতেছিলাম না, পরে দেখলাম যে এভাবে চাপ দিলে বের হয়ে আসছে, কারণ আমটা খুবই পাকা ছিল। আর আপনারা একটু চেষ্টা করবেন যেগুলো একটু মিডিয়াম পাকা আম ওগুলো দিয়ে করতে। এই আমগুলো অত্যন্ত পাকা ছিল, তাই সহজেই আমের বিচিগুলোকে আমি ছাড়িয়ে নিতে পেরেছিলাম। আর এবার আমের পাল্পটা আমি হাতের সহায়তায় ছাড়িয়ে নিচ্ছি, একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আর এই ব্লেন্ডার জার দিয়ে আজকে আমরা আইসক্রিম তৈরি করছি উইদাউট এনি বিটার। তো প্রথমে আমরা এখানে জাল করে ঠান্ডা করে রাখা দুধটা ব্যবহার করব। অবশ্যই দুধটা কিন্তু ঠান্ডা হতে হবে। আর এটাকে খুব ক্রিমি করার জন্য আমরা পাউডার মিল্ক অ্যাড করছি। আর তারপরে আমরা এখানে দিয়ে দিব আইসক্রিম বানানোর মূল উপকরণ, হুইচ ইজ হুইপড ক্রিম। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব ফোস্টার ক্লার্কসের এই হুইপিং মিক্সটা ব্যবহার করতে পারেন। এখানে 2টা প্যাকেট থাকে আর 2টাতে পাউডার থাকবে। তো আজকে আমার একটার অর্ধেকটা লাগবে, কারণ আমার আমের পরিমাণ যেহেতু বেশি না, সো আমার বেশি লাগবেও না। তো আমি একটার অর্ধেকটা ব্যবহার করলাম। এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে, অ্যান্ড ব্লেন্ড করার পরে আপনি ম্যাজিকটা দেখেন, খালি কতটা ক্রিমি হয়েছে দেখেন, পুরা আইসক্রিমি টেক্সচার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলবো আপনারা এই হুইপিং মিক্সটা ট্রাই করেন। চাইলে আপনারা ফ্রেশ ক্রিম দিতে পারেন, বাট এটা ব্যবহার করলে আমার মনে হয় রেজাল্টটা আলহামদুলিল্লাহ আসবে। এবার আমরা সেই আমের যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, সেই জিনিসটার ভিতরে এই আমের আইসক্রিমটা দিয়ে দিব। তো যেটা হয়েছিল, আমের আইসক্রিমের ব্যাটারটা আমের ভিতরে দেওয়ার সময় অনেক মেসি হয়ে গিয়েছিল, কাজ আমি বুঝতে পারছিলাম না এক্স্যাক্টলি কীভাবে দিব। তারপর অনেক কষ্টে এটাকে দিয়েছি। আর এবার এটাকে একদম ফ্রিজে প্রায় 7-8 ঘন্টার জন্য রেখে দিতে হবে, কারণ এটা যদি সফট থাকে তাহলে কিন্তু আপনি আমটাকে পারফেক্টলি নিতে পারবেন না। আর আমার আম যেহেতু একদম পাকা ছিল, সো আমার তো এটা কাটতে অনেক কষ্ট হচ্ছিল। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এটা কাট করতে আমার কতটা কষ্ট হচ্ছিল। জাস্ট বের করে রেখেছি, একে তো গরম ছিল, আইসক্রিম তো মেল্ট হবে স্বাভাবিক, বাট আমটা এত পাকা ছিল, স্কিনটা পুরা খুলে খুলে আসছিল। আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। আমের খোসাগুলোকে এরকম পিলার দিয়ে পিল করে নেওয়ার পরে যখন আমি কাটছিলাম, দেখেন আমটা এত বেশি পাকা, লাইক আমি প্রেশার দিচ্ছি একভাবে কাটার জন্য, বাট এটা অন্যদিকে কাটতেছে। যাই হোক, কাটিংটা সুন্দর না হইলেও, দেখতে সুন্দর না হইলেও, এটা খাইতে খুবই মজা ছিল। আর আমার অনেক লোভ লাগতেছিল বানানোর জন্য। ফাইনালি অন্যদের রেসিপি দেখে আমি বানিয়েও ফেলেছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা। আপনারা বাসায় ট্রাই করেন।